করা যায়। 1 বিঘায় চাচা চাষ করছে স্ট্রবেরি গাছ। এটা হলো নতুন প্রযুক্তির ফসল কৃষকদের মাঝে একটা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এই আধুনিক প্রযুক্তির যুগে এটা হলো স্ট্রবেরি বাগান। এই যে স্ট্রবেরি গাছ দেখছেন, আর এই স্ট্রবেরি গাছের পেছনে এটা দেখছেন যতটা সহজভাবে হচ্ছে, এটাতে কিন্তু অতটা সহজভাবে হয় না। এর পেছনে অনেক 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 মেহনত আছে। এই মেহনতের ফল কিন্তু একদিন সুমিষ্ট হয়। এই যে আমরা বাজার থেকে কিনে খাই, এই যে স্ট্রবেরি, খুব সুন্দর সুন্দর লাল লাল স্ট্রবেরি, এই দেখেন ফলন হচ্ছে। এই ফলন কিন্তু আমরা ফল যে খাই, কৃষকের কিন্তু কোনো দিন খোঁজ নেই না এই কৃষকরা কেমন আছে, এই কৃষকের পরিশ্রমের ফল আসলেই কৃষকরা পাচ্ছে কি না। ঠিক আছে, এখন এই আধুনিক যে ফলটা আপনারা দেখছেন স্ট্রবেরি ফল, এই স্ট্রবেরি ফল চাষ করছেন আমাদের শরদীয় চাচা। চাচা আপনার নাম বলেন। চাচা নাম আকের আলী। চাচার নাম আকের আলী। চাচার বাসা কোথায়? বাসা খানপুর। চাচা সাতক্ষীরা সদর, সাতক্ষীরা খানপুরে। চাচা এই এখানে কতটুক জমি আছে চাচা? নতুন চাষ আর বাংলাদেশি সম্ভাবনার একটা দুয়ার। যেহেতু বাংলাদেশের আমাদের সাতক্ষীরা, খুলনা, যশোর এই চাষটা তেমনভাবে সফলতা এখনও পায়নি, কিন্তু রাজশাহী, নাটোর, ঝিনাইদহ, আপনার উত্তরবঙ্গ যেগুলো আছে সেগুলো এই চাষ করে মানুষ অনেকটাই স্বাবলম্বী। কারণ কি? কারণ তাদের মাটিগুলো অনেক অনেক সফট, এবং সেই মাটির সাথে এই স্ট্রবেরি চাষটা সেখানের জন্য খুব ভালো সুইটেবল। কিন্তু সে এমন কথা এরকম না যে বাংলাদেশের এই সাইডে হবে না, হবে, কিন্তু সেটা আধুনিক প্রযুক্তির পর প্রযুক্তি যখন আসবে তখন হয়তো হতে পারে নাকি চাচা, এরকম কিছু। এখন চাচার স্ট্রবেরি বাগান কয়টা আছে চাচা? দুটো স্ট্রবেরি বাগান আছে। এটা হলো 2 নম্বর ক্ষেত, তাই? এটা প্রথম ক্ষেত। আচ্ছা, এটা প্রথম ক্ষেত। এখানে আপনার কতগুলো চারা আছে চাচা আনুমানিক? 4,500। এই চারাগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? রাজশাহী, বগুড়া থেকে চাচা সংগ্রহ করছে এই চাষগুলো। এই এক পিস চাচা কত করে দরে কিনছেন আপনি? এই 1 পিস চারা 25 টাকা পিস। তার মানে এখানে 4,500, অনেকগুলো টাকার একটা ব্যাপার। আর এখন এই স্ট্রবেরির বাজার মূল্য কেমন পাবেন চাচা এখন যদি বিক্রি করেন? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। সেক্ষেত্রে আপনি কি এখান থেকেই নিয়ে যাবে, না আপনাকে কোথাও মার্কেটিং করতে নিয়ে যেতে? সাতক্ষীরায় নিয়ে যেতে হবে। তাও সমস্যা না। আগে তো এখান থেকে কি এবার প্রথম ফল আপনি পাবেন, না এর আগে 1 চালান তুলছেন? কালকে তুলছেন। কালকে কতগুলো তুলছেন? 4 কেজি। যাও, তাও 4 কেজি আপনি কত টাকা করে বিক্রি করেছেন? 800 টাকা। যাক, চাও ভালো, আপাতত শুরু হোক। আর এতে আপনার এই ফলন দেখছি তো খুব ভালো, মানে আপাতত যা আছে তাও তো দেখছি খুব সুন্দর। এক গাছে 5টা, 7টা, 8টা, 10টা করে ফল আমরা দেখছি। এখন দেখা যাক সেটা ভবিষ্যতে কি হয়। আচ্ছা, এখন আপনি যারা এই চাষ করতে গেলে আপনার কি কি বাধ্যবাধকতা আছে, মানে কি কি রোগ বালাই আপনি এই এখন ফেস করতেছেন যদি একটু বলতেন চাচা। এখন এই সারা রুটি গেলে আশ্বিন মাসের দিকে ভইতে সার মারতে। আশ্বিন মাসের সার কি সার? এই যত রাসায়নিক সার আছে, আচ্ছা, এসবগুলো সব মিশিয়ে সারগুলো মেরিয়ে চাষবাস করিয়ে, আচ্ছা, ওটা থুই দিতে হবে। আচ্ছা, তারপর চারা রোপণ করতে হবে। বেশ দিন 15 পরে আবার চাষ করতে হবে। আচ্ছা, তারপর তারপরে চারা রোপণ করতে হবে। এই অনেক দিন পরে চারা রোপণ। এই চারা রোপণ আপনি তো চারা রোপণ দেখছি করেছেন, এটা কত হাত বাই কত হাত চারা রোপণ করেছেন? 18 ইঞ্চি করে চাষ করেছেন। আর এর সেচ ব্যবস্থা কিভাবে করেন চাচা? পানি কতদিন পর পর দেওয়া লাগে? পানি জো হয়ে গেলে পানি দিতে। আর এই যে আপনি এই উপরে বিছালি দিয়েছেন, এই বিছালি দেওয়ার কারণ কি চাচা? এটা ফলটা মাটিতে পড়লে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই বিছালি কতদিন পর পর পরিবর্তন করতে হয়? এটা পরিবর্তন করা লাগে না, পরিবর্তন ওই একটা বিছালিতেই হয়ে যাবে। আচ্ছা, আর এখন এর কীটনাশক, মানে এই যে স্প্রে করেন, এর নানান রকমের পোকা আছে, এই পোকাগুলো আপনি কিভাবে দমন করতেছেন? সবচেয়ে ভালো হবে কাইসিং। ওটা কোন ঢাকা ছাড়া নেই। আচ্ছা, কাইসিং দিলে খুব ভালো ফলন আশা করা যায়। আচ্ছা, আরো ওষুধ আছে, সব নাম জানি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার শালীরা জানে। আচ্ছা,
হ্যাঁ, তা বাড়িতে সব বাইরেতে। অসুবিধা নেই, আপনারা এই চাচার ডেসক্রিপশন বক্সে চাচার নাম ঠিকানা সবই দিয়ে থাকবে। আপনারা চাইলে চাচার সাথে যোগাযোগ করতে পারবেন, আইসে চাচার সাথে দেখা করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সমস্ত সুযোগ সুবিধা চাচার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। চাচা পাবে তো নাকি? কেউ যদি আসে আপনার কাছে একটু পরামর্শ নেয়? পাবে পাবে। ওকে ওকে চাচা। আর দেখেন আরেকটা বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে বেষ্টনী, খুব সুন্দর একটা বেষ্টনী করেছেন চাচা। এই বেষ্টনীটা কিসের বেষ্টনী চাচা? এই বেড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেড়া। এটা হলো স্টিলের। স্টিলের বেষ্টনী। এই বেষ্টনী করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? আমার 2.5 লাখ টাকা খরচ হয়েছে মোটটা ঘিরতে। শুধু ঘিরতে 2.5 লাখ টাকা খরচ হয়েছে? মানে এই যে কংক্রিটের ক্লিয়ার করতে। ওই পাঁচিলটা সহ। ওই পাঁচিলটাও আপনি করেছেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাক। পাঁচিলটা পরিবেশ না করলে তো গোড়া বন্ধু তুলি খেয়ে বেরিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও ঠিক, কারণ একেবারে রাস্তা, এ দেখেন এটা মেন রাস্তা, সমস্ত দিকে জনবহুল এলাকা, যেহেতু পরিবেশ যদি একটু ভালো না হয় তাহলে যে কেউ এসে উৎসুক মানুষ এসেও একটা তুলে নিয়ে যাবে, যে খাই। তোলাটা বড় কথা না, নষ্ট হয়ে যাবে এটাই সবচেয়ে বড় কথা। এসে এক পিস চাইলে চাচা এমনিই দিতে, কিন্তু সে এসে নষ্ট করলে তো তার রিজিকটা নষ্ট। হ্যাঁ, সেক্ষেত্রে গরু ছাগল আছে কি, তাহলে মনে করেন শেষ। এজন্য চাচা এত সুন্দর করে 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে দেখেন বেষ্টনীই দিছে শুধু। এখন চাচা যুব সমাজ যদি মনে করেন সাতক্ষীরার লোক হচ্ছে না, অন্যান্য সমস্ত বাংলাদেশ তো আছে, কোনো না কোনো দেশে তো হচ্ছে, আর এই চ্যানেলটা সমস্ত বিশ্ব জুড়ে চলে চাচা। এখন যুবকদের জন্য আপনি কি বলবেন? আপনার জায়গায় হচ্ছে না, আরেক জায়গায় তো হচ্ছে, তারা স্বাবলম্বী। এখন সেক্ষেত্রে আপনি যাদের হচ্ছে তাদের জন্য কি বলবেন, যে এই চাষটা কতটুকু লাভজনক ব্যবসা? চাষটা লাভজনক ব্যবসা, কিন্তু টিকে থাকা কষ্ট। টিকে থাকা কষ্টকর, সব কাজের পিছনে মেহনত দরকার। হ্যাঁ হ্যাঁ, টিকে থাকা কষ্টকর, যে হতে পারে নাও হতে, কারণ এটা বাংলাদেশি ফল না, এক কথায় এটা বিদেশি ফল। হ্যাঁ, বিদেশি ফল চাষ করতে গেলে ঝুঁকি আছে। এই ঝুঁকি যে মোকাবেলা করতে পারবে তার জন্য এটা সুইটেবল ব্যবসা, সহজ ব্যবসা। আর এই দেখেন জমি, উন্মুক্ত জমি দরকার, এই যে খোলা আকাশ, একেবারেই কোনো জায়গায় ছায়া নেই, উন্মুক্ত একটা জায়গা লাগে। চাচা এই যে এই বয়স, চাচার এখন বয়স কত হলো? চাচার বয়স 63। চাচা এখনো এই দেখেন নতুনদের জন্য কতটুকু আবেগ তার, যে ডিজিটালাইজেশন, একেই বলে ডিজিটাল। এই যে শেখ হাসিনা সরকারের ডিজিটাল বলে, একেই বলে সেই ডিজিটাল। আমরা হলো ডিজিটাল যুগে পা রাখছি, কারণ এই যে বিদেশি ফল বাংলাদেশে চাষ হচ্ছে, এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশ উন্নতি হচ্ছে কিনা, বাংলাদেশ আগায় যাচ্ছে কিনা। কারণ এই ফলটা যখন বিদেশ থেকে আপনি আমদানি করবেন, তখন এই ফলটা 2000 টাকা কেজি কিনতে হবে। আর আপনি এখন বাংলাদেশে তৈরি করতেছেন আপনার নিজের ফল, নিজের ঘাম, নিজ থেকে যদি একটা ফল আপনি খান, ভিটামিন সমৃদ্ধ, কিন্তু সবচেয়ে ভিটামিন সমৃদ্ধ একটা খাবার। এই খাবার যদি আপনি নিজে চাষ করে খান, তার মতো তৃপ্তি মনে হয় আমার মতো আর কেউ হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে এই হলো সেই বাংলাদেশি অর্থকরী ফসল, যা বিদেশ থেকে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে বিদেশে যাক, কিংবা বাংলাদেশের মানুষ খেয়ে উপকৃত হোক, নাকি চাচা? এটাই তো লক্ষ্য। এখন চাচা হলো সর্বসাকুল্যে আপনারা চাচার কাছে হেল্প পাবেন।